আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا وأرحامنا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه ومداد كلماته والناس أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. পারস্যের কবি আল্লামা সাকসাদি রহমাতুল্লাহি আলাইহি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যে কবিতাটুকু লিখে গেছেন, আমরা সেই কবিতাটুকু আবৃত্তি করছি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু। ये दिल तो दिल नहीं है जिस दिल में दुरूद नहीं, ये बात तो बात नहीं है जिस बात में मौला कर दो नहीं. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही সাল্লু আলাইহি ওয়া আলিহি। আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী
দ্বিতীয় বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি আলহাজ আব্দুল মান্নান, স্বত্বাধিকারী, ঢাকা টেলার্স অ্যান্ড ফেব্রিক্স, মসজিদ রোড, গাজীপুর। মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তারই বান্দাকে ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করুক। আর একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। আজকের এই মাহফিলের চিফ গেস্ট আলহাজ অ্যাডভোকেট আকম মোজাম্মেল হক, মাননীয় এমপি এবং মাননীয় মন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তারই বান্দাকে এবং তার বান্দার পরিশোধীয় সেই এলাকাগুলোর মধ্যে কোরআন সুন্নাহ মোতাবেক মানুষ যেন পরিচালিত হতে পারে সেই ব্যবস্থাপনা করে দেখ। সকলে বলুন আমিন। আজকের এই মাহফিলের উদ্বোধক আলহাজ আনিসুর রহমান কাজল, এপিপি জজকোর্ট গাজীপুর ও সাবেক এজিএস গাজীপুর আইনজীবী সমিতি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তারই বান্দার কর্মজীবনকে রাসূলুল্লাহর আদর্শ মোতাবেক পরিচালিত করার তৌফিক দান করুক। খুব সুন্দর কথা বলেছেন হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আবুল কালাম তৈয়বী সাহেব। কথা বলেছেন শাইখুল হাদিস মোহাম্মদ আলমগীর হোসেন নারায়ণগঞ্জ। কথা বলেছেন আলহাজ হাফেজ মাহমুদুল হাসান শ্রীপুরী। আজকের এই মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, ইসলামের পতাকাধারী সম্মানিত উলামায়ে ইকরামগণ, তৃতীয়স্তল্য মুরব্বিয়ানে আযম, সমবয়স্ক যুবক ভাইরা, পর্দার অন্তরালের আমার অবলা সরলা মা ও বোনেরা, সর্বপ্রথম ওই আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করে নিচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খোলা আকাশের ময়দানে মনোরম পরিবেশের মধ্যে আজকের এই মাহফিলে এসে জড়ো হওয়ার মতন তৌফিক দান করেছেন। এতে আপনারা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন, এই খুশির আওয়াজটুকু আল্লাহর দরবারে পৌঁছানোর জন্য কার্পণ্যতা ছেড়ে দিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে মহান আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আমরা সকলেই উচ্চ কণ্ঠে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সব প্রশংসার মালিককে। আর একটু আওয়াজ দিয়ে বলেন কে? আমরা তার কি? আমরা তার কি? গোলাম। কোন মনিবের কাজ যদি গোলামে করে, মালিকের কাজ চাকরিজীবী কর্মকর্তা যদি করে, মালিক খুশি না বেজার? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মানুষগুলোকে এই কথাগুলো ডাক দিয়ে বলেছেন, ওরে বান্দা শোনো, তুমি যখন আমার পায়ে সিজদা করো, আমার গোলামি করো, নামাজের ভিতরে যখন আমরা যাই, ইমামের পিছনে দাঁড়ালে পরে ইমাম যখন আমাদেরকে আওয়াজটুকু শোনান, যখন আপনি মাগরিবের নামাজের মধ্যে দাঁড়ালেন,
কিংবা আপনি এশার নামাজের মধ্যে দাঁড়ালেন, অথবা আপনি ফজরের নামাজের মধ্যে দাঁড়ালেন, ইমামের আওয়াজ শুনতে পান, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা তিনি আওয়াজ দিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই প্রতিপালকের জন্য যিনি হচ্ছেন উভয় জাহানের মালিক। আমার ভাইরা, সেই মালিকের প্রশংসা করলেন। পৃথিবীতে কোনো মানুষ যদি আল্লাহর প্রশংসা করে, আল্লাহ জুড়ে বলুন তো খুশি না বেজার? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, বান্দারে শোনো, তোমরা যদি আমাকে স্মরণ করো, আমাকে তোমরা স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে কি করব? জোরে বলেন কার কথা? আর একটু আওয়াজ দিয়ে বলেন কার কথা? কোরআন প্রমাণ করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এতগুলো মানুষের আল্লাহু আকবার দিলে তো কমপক্ষে ঈদগাহ মাঠ পার হতো, চৌরাস্তা পর্যন্ত যেত নাকি? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। মারহাবা। কার কথা? আল্লাহ বলছেন, বান্দারে তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে কি করব? আল্লাহর স্মরণ করার মানেটা কি? বান্দা যখন আল্লাহর প্রশংসা করে, সাথে সাথে আরশে আজিমের মালিক সিংহাসনে বসে সমস্ত ফেরেশতাদেরকে একত্রিত করেন। একত্রিত করে দিয়ে তারপরে ঘোষণা দেন, ও আমার ফেরেশতারা লক্ষ্য করো, হামিদানি আব্দি, আমার বান্দারা, আমার বান্দিরা কেবলমাত্র আমি আল্লাহরই প্রশংসা করতেছে। সুবহানাল্লাহ বলেন। এর ধারাবাহিকতায় আল্লাহ বলেন, ও বান্দা বান্দি শোনো রে, যেহেতু কেবলমাত্র আমার প্রশংসার মধ্যেই তোমরা নিয়োজিত আছো, ফেরেশতাদেরকে আল্লাহ লক্ষ্য করে বলছেন, তোমরা সাক্ষী থেকো, ইয়াগফির লাকুম যুনুবাকুম জামিআ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দারা আমার প্রশংসা তওবা করার কারণে, ইস্তেগফার করার কারণে বাকি জীবনে আর কোনোদিন এই অন্যায়গুলো করবে না। বিগত দিনে যে অন্যায়গুলো করেছিল এর উপরে ইস্তেগফার করেছে যারা, আমার প্রশংসার দ্বারা জীবনটারে পরিচালিত করেছে, ও আমার ফেরেশতারা সাক্ষী থেকো, আমি আমার বান্দা বান্দির জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। ওয়াশকুরুলি, আল্লাহ বলছেন তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, শুকরিয়া আদায় করো। আমার ভাইরা, ঈমানের একটা বড় পরীক্ষা হলো, বান্দা যত জায়গায় বিপদগামী হবে তারপরেও কার কথা স্মরণ করবে? জুড়ে বলেন। আবার সাবজেক্ট নির্ধারিত হয়েছে ঈমানের অগ্নি পরীক্ষা। আজকে আমরাও ঈমানের অগ্নি পরীক্ষার মধ্যে জীবন যাপন করতেছি, জুড়ে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সদা সত্য কথা বলবে। সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাথীদেরকে বলছেন, তোমরা সদা সত্য কথা বলো, কারণ যারা সত্য কথা বলে তাদের জুড়ে বলুন তো বিপদ আছে কিনা? ঈমানের পরীক্ষা দিতে গিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মানুষের কাছে আওয়াজ দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, যদি তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সার্বভৌমত্বের মালিক হলো কেবলমাত্র আল্লাহ। পৃথিবীতে আমরা যা কিছু দেখতে পাইছি, যে সমস্ত বিষয়গুলো আমাদের চোখের সামনে ভাসমান, আমার ভাইরা, সব কিছুকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপকারের জন্য পাঠিয়েছেন, দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আপনি মনে করতে পারেন, আর যদি প্রশ্ন করেন, হুজুর কিশোরগঞ্জ থেকে এসেছেন, শুনেছি আপনার নাম শফিউল্লাহ,
আপনি বলুন তো, জমিনের থেকে আমরা যখন পানিতে নামি কচুরি পানাকে উঠানোর জন্য, তখন এক শ্রেণীর ছোট্ট ছোট্ট আমার আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি মানুষকে ধরার জন্য এরকম এরকম করে যায়। এটার নাম কি? জোরে বলেন, নাম কি? জুক। মানুষের রক্ত চুষে নেই জুকে। তাহলে এই যুগের দ্বারা কি মানুষের কোনো উপকার আছে নাকি? কথা বলেন, আছে? এটা আজকের কথা নয়। 1997 সনে নিউ ইয়র্ক ডাক্তারদের একটা 5 জনের প্রতিনিধি একটা বুট তৈরি করা হয়েছিল। এই বুটটুকুর মধ্যে একজন আল্লাহর বান্দাকে এমন একটি ভাইরাস আক্রান্ত করেছিল, মানুষ এর থেকে দূরে সরে যাচ্ছিল, মানুষ ভয় পাচ্ছিল। এমন সময় তারা চিন্তা করলো কেমন করে তার ব্লাডটারে একটু একটু সরানো যায়, যেখানে যেখানে সমস্যাটুকু। চিন্তা করলো এই জায়গা থেকে সরালে তো কাজ হবে না, একটু আর একটু বেশি করতে হবে। শরীরের অংশ বিশেষের মধ্যে কেটে দিল। ব্লেড দিয়ে যখন কেটে দেয়, আর একটা ড্রামের ভিতরে জুক কতগুলো ছেড়ে দিয়েছে, বান্দারিয়ার ভিতরে রাখলো। নিশ্চয়ই আপনারা জানেন যেখানে ক্ষতস্থান আছে সেই জায়গায় জুকে আক্রমণ করে। বেশি কথা বলেন, ঠিক কিনা? ওখানে যখন তারা রেখে দিল, অনেক যুগ তার মধ্যে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে তারই ক্ষতস্থানগুলোর মধ্যে জুকে ধরলো, আর রক্তটুকু যখন চূষণ করতে শুরু করলো, এক পর্যায়ে বান্দা নিস্তেজ হয়ে গিয়ে যখন পড়ে যাচ্ছিল, এমন সময় ডাক্তাররা তাকে ধরে উঠালো। দেখলো যে তার যতটুকু ব্লাড আছে কোনো সমস্যা নাই। নতুন করে ব্লাড দিয়ে তারপর বান্দারে পরিশুদ্ধ করে নিল। সুস্থতার আলোকে সে পৌঁছে গেল। আমার ভাইরা, তাহলে বুঝা গেল জোকের দ্বারাও আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপকার করেন। জোরে কোন ঠিক কিনা? মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছেন সব বান্দার উপকারের জন্য সৃষ্টি করেছেন। যদিও আমরা মনে করি তাহলে এর দ্বারা তো কখনো কখনো অপকারও হয়। যেটা উপকারও আসে তার দ্বারা উপকারও হয়, আবার বেশিরভাগ উপকার পাওয়ার সম্ভাবনা বেশি। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সদা সত্য কথা বলতেন। তিনি যখন ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা যদি বলো সার্বভৌমত্বের মালিক হচ্ছেন কেবল আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে আমার আল্লাহ তাআলা তোমাদেরকে কামিয়াবি দান করে দিবেন। সুবহানাল্লাহ বলছেন না? কথাগুলো শোনার পরে আবুল হাকাম আবু জাহেল এবং তার দলেরা এসে ডাক দিয়ে বলছে, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি কিসের কথা বলো? পৈতৃক ধর্মের মধ্যে চুনকালি মাখিয়ে তারপরে কথাগুলো কেন শুরু করছো? আমার ভাইরা, যত নবীদেরকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন সকল নবীরা ঈমানের পরীক্ষা দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? আপনি কোথায় যাবেন? কোন পরীক্ষা ঈমানের ছিল না বলেন? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানের পরীক্ষা দিয়েছেন। সন্তানদের হাবিল এবং কাবিলের দ্বারা ঈমানের পরীক্ষা হয়েছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানের পরীক্ষা দিয়েছেন। জাতির কাছে একটা তাওহীদের বাণী যখন পৌঁছালো, জাতিরা তাকে বিদ্রোহ করেছে। শুধু বিদ্রোহই নয়, রক্তাক্ত করে দিয়েছে। বিবি একদিন তার ঘরের মধ্যে ছিল, আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরে ছিলেন। লোকেরা এসে বলল, হে নূহ, বাড়িতে আছো নাকি? তোমাকে পিটি আস্ত করে দেওয়া হবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি ঘর থেকে বের হয়ে গেলেন। বের হয়ে বলছেন, তোমরা কাকে কি বলছো? নূহ তো পাগল হয়ে গেছে, তারে তোমরা আর কিছু বলো না। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর পায়ে সিজদায় পড়ে গেছেন। সিজদার পড়ে তারপরে কান্নাকাটি শুরু করলেন, ওগো আল্লাহ, যাকে বেশি ভালোবাসলাম, অধিক ভালোবাসলাম যাকে, সে আমাকে আজকে পাগল বলল। তোমার সাহায্য, তোমার নির্দেশনা কখন আসবে? আল্লাহ বলেন, তুমি ধৈর্য ধারণ করো, আমার থেকে ফয়সালা করে দিচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের থেকে ফয়সালা হয়ে গেল। তিনি জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দিয়ে বলছেন, জান্নাত থেকে একটা বৃক্ষ যখন পাঠিয়ে দেন, রোপণও হয়ে গেল। আস্তে আস্তে সময় যায়, আচ্ছা কেটে ফেলার মতন বয়স হলে পরে তা কাটাও হয়ে গেল। কাটা হলে পরে আল্লাহ পাক বললেন, কিস্তি তৈরি করো। কোনোদিন তো তিনি এই কাজ করেন নাই, কেমনে করবে? আল্লাহর ফেরেশতারা সহযোগিতা করেছেন।
মহান আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কিস্তিও তৈরি করেছেন। লোকেরা এসে বলল, ও নূহ, তোমার কিস্তি কোন জায়গা দিয়ে চলবে? মানুষ যখন হেদায়েতের পথে রওনা করে, মানুষ যখন কল্যাণকর কাজ করে, ইসলামের কোন কাজ যখন বান্দারা করলে পরে তার বিদ্রোহকারী কিছু দল তার পিছনে পিছনে লেগে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তারপর আল্লাহর নির্দেশনা অনুযায়ী জুড়ায় যখন তার মধ্যে উঠালেন, উঠানোর পরে এবার তারা বলছে কোত্থেকে আসবে? সাথে সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিন পানি উঠার বন্দোবস্ত করে দিলেন। এবার ঈমানের পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে, আমার আল্লাহ তাদেরকে সহযোগিতা করে জান্নাতবাসী করে দিবেন। জোরে বলেন ঠিক কিনা? বেঈমানেরা সব সময় ধ্বংসের পথে যায়। আপনি কোন ইতিহাস দেখবেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, সবচেয়ে বড় অগ্নি পরীক্ষা দিয়েছেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। এখন ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার জাতিকে ডাক দিয়ে বলছেন, মা হাদিহি তামাসিল আল্লাতী আনতুম লাহা আকিফুন। ও পিতা ও সম্প্রদায়ের লোকেরা, আপনারা যার দাসত্ব করছেন, গোলামি করছেন, এইগুলো কি? তখন তারা বলছে, ও আল্লাহর বান্দা, শোনো রে, এটা কি তাহলে বুঝে নাও। ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। আমার বাপ দাদারা এইগুলোকে গোলামি করত, পূজা করত, বিদায় আমরাও তার পায়ে কি করি? সিজদা করি। অনেক লম্বা কথা, আমি ওদিকে যাব না। শেষ পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য নমরুদের পক্ষ থেকে অগ্নির একটা শিকার, অগ্নির তৈয়ারের জন্য যখন আহ্বান করে দেওয়া হলো, জাতির লোকেরা শুকনো লাকড়ি জমাট করেছে, আগুনও জ্বালিয়ে দিয়েছে। এর চেয়ে বড় আল্লাহর বান্দাদের মধ্য থেকে ঈমানের পরীক্ষা, জুড়ে বলুন, আরো আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাকে আগুনে নিক্ষেপ করবে, কিন্তু কেমনে করবে? এই অবস্থাটুকু তাদের বুঝতে অনেক কষ্ট হয়ে গেল। ইবলিস সামনে এসে গেল, বলছে, চড়কের মধ্যে উঠাও। কেমন এটা? দিক নির্দেশনা অনুযায়ী সব ফয়সালা করে দেওয়ার পরে যখন এর মধ্যে উঠালো, তারপর নিক্ষেপ করছে। আমার ভাইরা, এই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দার কাছে জিবরাইল গিয়ে বললেন, ও আল্লাহর খলিল, যদি আপনি বলেন তাহলে আমি এই আগুনটারে পাকা দিয়ে আমারে জানা দিয়ে নিভিয়ে দিতে পারি। তিনি বললেন, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, যিনি আমাকে আগুনের ভিতরে ফেলেছেন তিনি আমাকে রক্ষা করতে পারবেন। আমার ভাইরা, আপনি যদি ইসলামের কাজ করেন, আপনি যদি দ্বীনের কাজ করেন, আল্লাহর পথে মানুষকে আহ্বান করেন, আপনার জন্য বিপদ আসতে পারে। সদা সত্য কথা বললে পরে আপনার বিপদ আসতে পারে। এর মধ্যে ধৈর্য ধারণ করে আল্লাহর দিকে মোতাবাজ্জু হলে পরে, ধ্যান ধারণ আল্লাহর দিকে ঢুকালে পরে দেখা যাবে আল্লাহ দুনিয়াতে আপনার জিম্মাদারি নেবেন, পরকালেও জিম্মাদারি নিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবেন। জোরে কোন ঠিক না? কার কথা? জোরে বলেন, কার কথা? বিশ্বাস রেখে কাজ করলে পরে আল্লাহ বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। মহান আল্লাহ ডেকে বলছেন, আমি হলাম বিশ্বাসীদের অভিভাবক। যারা আমি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে তাদের জিম্মাদারি আমি আল্লাহ নিলাম। যারা আল্লাহর পথে কাজ করে আল্লাহ তাদের জিম্মাদারি নেই। কথা বলেন ঠিক কিনা? আপনি কদমটা ফালান দ্বীনের জন্য, ইসলামের জন্য আপনার জীবন উৎসর্গ হচ্ছে। মনে করতে পারেন দুনিয়ার চক্রান্তকারীরা আপনাকে চক্রান্তের মধ্যে ফেলে দিয়ে পিষে দিতে পারে। আল্লাহ বলেন, এই দুনিয়ায় তোমার পিষা হয়ে গেলে পরজমিনে তোমার জন্য বালাখানা তৈরি করে রেখেছি। আমার বাবারা, ভাইরা, হযরত জিবরাইল আমিন এই কথা বলার পরে ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, আমার পক্ষে তোমার সহযোগিতার প্রয়োজন নেই, আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেছি। আল্লাহ বলেন, ও খলিল, শুনে নাও, আমি আল্লাহ থেকে তোমার জন্য এই বন্দোবস্ত করে দিলাম, ব্যবস্থা করলাম, আগুনকে ঘোষণা দিলাম। আল্লাহ কোরআনুল কারীম দিয়ে আগুনকে ঘোষণা দিয়ে দেয়, ও মুসলমান, আগুন, জুড়ে বলুন তো কার কথায় চলে?
ঠান্ডা হয়ে যা, শীতল হয়ে যা আমার ইব্রাহিমের জন্য। সালামান্দারা বুঝালেন এমন ঠান্ডা হবে না, ঠান্ডার কারণে আমার খলিল যেন কষ্ট পায়, শীতে যেন কষ্ট করে, আবার এমন উত্তপ্ত হবে না, গরম হবে না যার দ্বারা আমার খলিল অত্যন্ত গরমের তাপে কষ্ট পায়। তার মানে হলো ইয়াসিদায়ক এমন ঠান্ডা হয়ে যাবে যাতে করে এর ভিতরে আমার খলিল আমি আল্লাহ আল্লাহ নামের জিকির করতে পারে। আমার বাবারা ভাইয়েরা, এইভাবে সমস্ত নবীরা দ্বীনের জন্য জীবনটাকে উৎসর্গ করেছেন, ইমানের অগ্নি পরীক্ষা দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষবারের মতন পরীক্ষা দিতে লাগলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা তিনি যখন মানুষকে ডাকটা দিলেন, ডাক দেওয়ার সাথে সাথে মক্কার কাফেরেরা এসে বলতে লাগলো, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি কিসের কথাগুলো বলতেছো? পৈতৃক ধর্মের মধ্যে চুনকালি মাখিয়ে মাখিয়ে কোন কথাগুলো বলতেছো? এই কথা শুনে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার চাচাজি আবু জাহেলকে ডেকে বলছে, চাচাজি আমি যার কথা বলছি তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ, তিনি হচ্ছেন আমার মালিক, আপনারও মালিক। জুড়ে বলেন ঠিক কিনা? এক কথায় সকলের মালিক যিনি, আমি তার কথাগুলোই বর্ণনা করি। ইসলামের প্রথম জামানায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমার দাওয়াতটুকু যখনই দেওয়া শুরু করলেন, দ্বীনের কথাগুলো যখন বলতে লাগলেন, মক্কার অলিগলিতে যখন ছড়াতে শুরু করলো, এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দার কথাগুলো শুধু মক্কার মধ্যেই নয়, সদূর বাগদাদেও পৌঁছে গেছে, ইরাকে পৌঁছে গেছে, ইরানে পৌঁছে গেছে। একজন আল্লাহর বান্দা যিনি গিফারা নামক স্থানের মধ্যে অবস্থান করতেন, তার নাম হচ্ছে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনলেন। ও ভাই, আজকে মুসলমান জায়গায় জায়গায় মার খাচ্ছে, আর একজন মুসলমান আমরা দেখে দেখে তারপরে তামাশা করি, কথা কোন ঠিক কিনা? মায়ানমারের মুসলমানদের উপরে আক্রমণ চলছে, কথা কোন ঠিক কিনা? রাসূলুল্লাহ বলেছেন, একজন মুসলমানকে কেউ যদি আঘাত করে, পায়ের মধ্যে কেউ যদি আঘাত পায়, মুখের মধ্যে যদি আঘাত পায়, বৃদ্ধাঙ্গুলে যদি আঘাত পায়, শট করে তার মাথার মধ্যে ব্যথাটা উঠে পড়ে। আপনি সেজদায় গেছেন, সেজদায় যাওয়ার পরে দেখা গেল পিছন দিক থেকে আপনাকে একটা মশা পায়ের তলায় কামড় দিল, বলুন তো কষ্ট কম লাগবে না বেশি লাগবে? যদি স্কিনের মধ্যে কামড় দেয় ব্যথা কম, কিন্তু পায়ের তলায় কামড় দিলে পরে অনেকক্ষণ ব্যথা লাগে, অনেকক্ষণ ব্যথা লাগে। ও মুসলমান, যেমন ভাবে মাথার মধ্যে অনুভূতি শক্তি আসে, একজন মুসলমান অপদস্থ হলে পরে আর একজন মুসলমানদের মধ্যে তার একটা হিট লাগা প্রয়োজনীয়তা আছে না নাই? আজকে মায়ানমারের মুসলমানদের উপর আক্রমণ হচ্ছে, কথা কোন ঠিক কিনা? শুধু তাই নয়, ইসরায়েলদের পক্ষ থেকে আক্রমণ হচ্ছে, আর আমরা যারা মুসলমান আছি বড় বড় রান খাওয়ার জন্য ব্যস্ত আছি। গরু একখানা কোরবানি করলাম ৭০,০০০ টাকা দিয়ে, সব শেষ। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই মুসলমান, শুধু নামকে ওয়াস্তে মুসলমান, কিন্তু দ্বীনের জন্য আমাদের কোনো ভূমিকা নাই, কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আমরা সম্মিলিতভাবে তাদের জন্য দোয়া করি, এই দোয়াটা পর্যন্তই মনে হয় আমাদের ভূমিকা দোয়াটা পর্যন্তই হয়ে যাবে। অথচ আল্লাহ তাআলা কোরআন দিয়ে বলছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি বাল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। চিৎকার মেরে বলুন কার কথা? আল্লাহ বলছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো না? বাল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান, ওই সমস্ত নারী আর পুরুষেরা, শিশুরা মিলে মিলে তারপরে আমার কাছে কামনা করতেছে, ফরিয়াদ করতেছে,
রব্বানা যালামনা আনফুসানা, আবার ডাক দিয়ে বলছেন রব্বানা, আয় আমার প্রভু মেহেরবানি করে তুমি আমাদেরকে ফি হাযিহিল ক্বরিয়া, এই যে গ্রামটা দেখা যায় ওই গ্রাম থেকে বের করে দাও, নয়তো আমাদের জন্য তোমার থেকে ফয়সালা করো, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, হয়তোবা তোমার পক্ষ থেকে আমাদের জন্য কিছু অভিভাবক সৃষ্টি করো, একজন অভিভাবক বানাও, নয়তো সাহায্যকারী দল পাঠাও। ও মুসলমান, আমরা যদি কমপক্ষে আল্লাহর কাছে দুয়াটা না করতে পারি তাদের জন্য কার্পণ্যতা ছাড়া জুড়ে বলুন আরো কিছু হবে নাকি? আল্লাহ মুসলমানদেরকে হেফাজত করুক, সকলে বলুন আমিন। আর জুড়ে বলেন আমিন। আমার বাবারা ভাইয়েরা, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন শুনলেন মক্কার মধ্যে একজন ইসলামের যাজক, তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু, কথা শোনার পরে তার ভাই একজন ছিলেন মুসলিম, মুসলিমকে ডেকে বলছেন, ও মুসলিম, তুমি যাও, বিশ্বনবী নামে একজন, মুহাম্মদ নামে একজন আসছে মক্কাতে, তার পিতার নাম আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমেনা, ওখানে গিয়ে দেখো সে কি কথা বলে, একটু বুঝে তারপরে আমার কাছে আসো। মুসলিম চলে গেল। যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা সাহাবীদের সামনে দিনের নবী যখন কথাগুলো বলতেছিলেন, এমন সময় বিশ্বনবী বলছেন, ও আল্লাহর বান্দারা শোনো রে, তোমাদের মধ্যে যদি কেউ বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, তোমাদের মধ্যে যদি কেউ বলে আল্লাহ হচ্ছেন আমার মালিক, সুম্মা ইসতাকামু, এরপরে এর উপরে দৃঢ় থাকে, অটুট থাকে, ধাক্কা দিলে তারপরে নড়ে যায় না। আর আমরা মুসলমান, ধাক্কা দিলে পরে আমাদের ইমান পানির পাতা, ওই যে কচু পাতার মধ্যে পানি তাকে ঠাস করে পড়ে যায়, কথা বলেন ঠিক কিনা? কচু পাতায় পানি যতই চেষ্টা করুন ধরে রাখতে, একটু কাত হলে পরে থাকে না। আমাদের ইমানটা এমন হয়ে গেল, আমরা নিজের আল্লাহকে ভুলে যাচ্ছি, আমাদের অন্তর থেকে আল্লাহর ভয় চলে যাচ্ছে, আমরা দুনিয়ার পিছনে দৌড়াচ্ছি। আমি বলছি না দুনিয়ার পিছনে যাবেন না, অবশ্যই যান, কোনো দুঃখ নাই, কোনো কথাও নাই, তবে শর্ত একটাই আছে। আল্লাহ তাআলা কোরআন দিয়ে বলছেন, ওয়া ইযা কুদিয়াতুস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ, যখন আমার বিধান আদায় হয়ে যায় তখন তোমরা জমিনে বিচরণ করো, আমি আল্লাহ তোমাদের রিজিকের মধ্যে বরকত দান করব। জেনে বলেন সুবহানাল্লাহ। কোনো সমস্যা নেই, যেতে পারেন, কিন্তু আল্লাহর গোলামি আগে করে, কথা কোন ঠিক কিনা? এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন সুম্মা ইসতাকামু, আল্লাহ কোরআন দিয়ে বলতেছেন সাহাবীদেরকে, যখন তোমরা ঈমানের উপর অটুট থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য ফেরেশতাদের প্রতিনিধি দল পাঠিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা এসে বলবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, ও আল্লাহর বান্দারা, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, কারণ শুভ সংবাদ শোনো, আল্লাহ তোমাদের জন্য জান্নাতের কথা ঘোষণা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলিম যখন এই কথাগুলো শুনল, শোনার পরে রওনা দিয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, এবার বাড়ির দিকে রওনা করলো। ভাই আবু যর গিফারীর উদ্দেশ্যে তিনি রওনা করলেন, গিফারা নামক স্থানের উদ্দেশ্যে রওনা করলেন। শেষ পর্যন্ত যখন এলাকায় চলে গেল, আবু যর তিনি বলতে লাগলেন, ও ভাই মুসলিম, তুমি কি মুহাম্মদকে দেখেছো নাকি? মুসলিম বলল, ভাইয়া অবশ্যই আমি দেখেছি। কথা শুনেছো নাকি? কথাও শুনেছি। কেমন কথা বলে? সাথে সাথে তিনি বললেন, একটা মাত্র আওয়াজ দিয়েছেন তিনি, কেবলমাত্র গোলামি করতে হবে আল্লাহ, দাসত্ব স্বীকার করতে হবে আল্লাহ, আইন জুড়ে বলুন মানতে হবে কার? সন্দেহ আছে? আজকে বাংলাদেশের মধ্যে কোরআনের একটা আইন চলে। এই আইনটুকু হলো, পিতা যদি মারা যায়, মারা যাওয়ার পরে তার সম্পত্তি রেখে গেল, এই সম্পত্তিটা ঠিক মতো আইনের দ্বারা পরিচালিত হয়, কথা কোন ঠিক কিনা? দুজন বোন আছে, এক ভাই, বোনেরা যখন তার ওয়ারিশি নিতে আসে তখন কিন্তু বেশি দেয় না, কথা বলেন ঠিক কিনা? যদি বলা হয় ভাই
তোমার তো কোটি কোটি টাকা আছে, আমি গরিব মানুষ, আমার স্বামী গরিব মানুষ, তুমি আমারে বাবার অংশ থেকে একটু বাড়িয়ে দাও। এই সময় নেতা হোক আর সাধারণ মানুষ হই, সকলেই বলবে আল্লাহর কোরআনের উপরে আমি কখনো কলম ধরতে পারি না। কথা কোন ঠিক না? বুঝে আসছে ভাই? কিন্তু যদি বলা হয় ও আল্লাহর বান্দারা, কোরআনের আইন চালু করো, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা, চোর এবং চুরিকারীর উভয়ের হাত কেটে দাও। যখন এই কথাটা আসবে তখন দেখা যাবে সাধারণ থেকে নিয়ে একেবারে ঊর্ধ্ব লেভেল পর্যন্ত নীরব, কারণ এই আইন মানতে রাজি না। বোনকে যদি অংশ দিতে হয় বেশি, সেখানেও রাজি না, কারণ তখন মনে করে আল্লাহর কোরআন ওই দিক নির্দেশনা দিয়েছে। আর এখানে যদি বলা হয় চুরি করেছে তার হাত কেটে দেওয়া হোক, এটা হলো আল্লাহর আইন, এই সময় বলবে না না এটা করা যায় না। ও মুসলমান, আল্লাহর কথার উপরে জুড়ে বলুন তো আরো ভালো কথা আছে নাকি? খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন রাসূলুল্লাহর সামনে ছিলেন, আল্লাহর নবী ইসলামের কথাগুলো বলতেছিলেন, হঠাৎ করে কিছু বিচার আসছে। জুমার দিনে বিচারের কাঠগড়ায় এসেছেন কতক মানুষেরা, তন্মধ্যে একজন হলে চুরির দায়ে বিচারের কাঠগড়ায়। যিনি চুরির দায়ে এসেছেন তিনি হচ্ছেন একজন মহিলা কুরাইশ বংশের। সাহাবীদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেল, বলতে লাগলো কুরাইশ বংশের নারী চুরি করেছে, এই হাত যদি কেটে দেওয়া হয় রাসূলুল্লাহর বংশের ইজ্জত চলে যায়। কে আচরে আমাদের মধ্যে বিশ্বনবীর কাছে গিয়ে বলবে বিচারটা একটু শিথিল করলে পরে সাহাবীরা খুশি হয়। কথা বলার সাথে সাথে এবার সকলেই নীরব হয়ে গেল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মনে হয় একজন পারবে, তিনি হচ্ছেন উসামা। নাম কি? যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সন্তান ছিল, যার নাম ছিল উসামা। নবী অত্যন্ত ভালোবাসতেন তাকে। ডাকার পরে বলছে, উসামা তুমি কি তোমার দাদা জানের কাছে একটা খবর পৌঁছাতে পারবে না? কি বললেন, কি কথা? সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বললেন, কি কথা বলুন? সাহাবায়ে মধ্যে থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি গিয়ে বলবে যে মহিলা চুরির দায়ে আজকের কাঠগড়ার মধ্যে উপস্থিত হয়েছে, ওই মহিলা কুরাইশ বংশের, যদি তার হাত না কেটে একটু আঙ্গুল কেটে কিংবা তার বিচারটা একটু শিথিল করা হয়, সাহাবীরা অত্যন্ত খুশি হয়ে যায়। তিনি বললেন, উসামা ছোট্ট মানুষ, বললেন অবশ্যই গিয়ে বলতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রায় পেশ করার আগে যখন ওই উসামা রাসূলের কানে কানে গিয়ে এই খবর পৌঁছায়, আপনার সাহাবীরা অনেক খুশি হয়ে যায়। যদি কুরাইশ বংশের নারীর হাত কাটেন তাহলে তা আপনার বংশের ইজ্জত চলে যায়, একটু বিচার শিথিল করলে পরে আপনার সাহাবীরা অনেক খুশি হয়। এই কথা শোনা মাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার মধ্যে রাগে বশবত হওয়ার কারণে লাল বর্ণ হয়ে গেল। বসা ছিলেন নবী, সাথে সাথে দাঁড়িয়ে গিয়ে বলছেন, ও আল্লাহর বান্দারা শোনো রে, আল্লাহর কসম করে বলি, আল্লাহর শপথ করে বলি, আমার কন্যা ফাতেমাও যদি চুরির দায়ে আজকের কাঠগড়ায় এসে দাঁড়াতো, আমি আল্লাহর কোরআনকে প্রাধান্য দিতে গিয়ে, কোরআনের আইন প্রয়োগ করতে গিয়ে তার হাতটাকেও কেটে দিতাম। ও মুসলমান, একটা সময় ছিল ছোট্ট সুর ধরলে পরে বিচার কম হতো না বেশি হতো? বলেন। আপনাদের এই শিববাড়ি মোড়ে যদি একজন পকেট মার ধরা পড়ে, তখন তার মায়ের কম হবে না বেশি হবে? কথা কন না কেন? ছোট্ট সুরের বিচার করতে গিয়ে যে জীবনে একবার ঘুষি না দিয়েছে কাউকে, সেও চিন্তা করবে আমিও একটা, ওমা কথা বলবেন না, আমিও একটা দিয়ে যাই, সুযোগ যেহেতু পেয়েছি। এই জায়গায় সুযোগ তালাশ করেন ছোট্ট চুরের। কিন্তু বড় বড় চুরেরা, কলম চুরেরা, দেশের সমস্ত সম্পত্তির মধ্য থেকে যারা, সবাই খারাপ না ভাই, সবাই খারাপ না, ভালো মানুষও দেশে আছে। কথা কম ঠিকই না? আমি ঢালাওভাবে কাউকে দোষারোপ করতে চাই না, প্লিজ ভুল বুঝবেন না। বলার উদ্দেশ্য হলো, জাতি তখনই শুধরাবে, জাতি তখনই মাথা উঁচু করে দাঁড়াবে যখন জাতিদের মধ্যে কোনো নেতা দুর্নীতি না করে। কথা বলেন ঠিকই না? যে যেই জায়গায় আছি আমরা, এখান থেকে এই শপথ নিতে পারি, এদেশ লাল সবুজের পতাকার দেশ। যারা রক্ত দিয়ে আমাদেরকে উপঢৌকন দিয়ে গেছেন, তাদের সম্মানার্থে, তাদের সম্মানকে অক্ষুণ্ণ রাখার জন্য, তাদের সম্মানটুকু ধরে রাখার জন্য আমরা কোনো দুর্নীতি করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি তো হাত উঁচু করে আল্লাহকে দেখাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন।
আমার ভাইয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খবরদার, কে বলেছে এই কথা? আমি এটা করতাম আমার কন্যা হলেও। আমার ভাইরা, এই কারণে বলি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে। হযরতে যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানের কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেছেন। এজন্য আল্লাহর বিধান মেনে চললে পরে জুড়ে বলেন শান্তি আসে না নাই? আজকে একজন সন্তানের জন্য বাবা অস্থির, কারণ সন্তান হচ্ছে নেশাগ্রস্ত। কথা কোন ঠিক কিনা? সম্মানিত পিতার সম্মান ধ্বংস হয়ে যাচ্ছে। যদি আল্লাহর কোরআনের আইনটুকু ঘরে থাকতো, সকালবেলায় যদি কোরআনের তালিমটা দিয়ে দিত, সন্তানকে যদি ইসলামী আদর্শ শিক্ষা দিত, মানুষকে যদি কল্যাণকর কাজের দিকে তার কোরআনের দ্বারা ডাকা হতো, জুড়ে বলুন তো, ঘরে ঘরে অশান্তি, সমস্ত অশান্তিগুলো দূর হয়ে যেত কিনা? আমার ভাইরা, এবার হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুসলিম রে শুনো, আমার মন স্থির রাখতে পারলাম না, তোমার কথায় আমার মনটা অস্থির হয়ে গেছে, আমি নিজেই গিয়ে দেখবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে রওনা করলেন। প্রতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা তিনি এইভাবে যখন আস্তে আস্তে করে বিপদ আসে, তখন দেখা গেল খুব তীক্ষ্ণতার সাথে মক্কা পর্যন্ত পৌঁছে গেলেন। দিনের নবী যখন সাহাবীদের সামনে কথা বলতেছেন, এই কথার মধ্যে যখন উল্লেখিত ছিল, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, তোমাদের মধ্য থেকে কেউ যদি বলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সার্বভৌমত্বের মালিক হচ্ছেন কেবল আল্লাহ রাব্বুল আলামিন, সুম্মা ইসতাকামু, এই কথাটার উপরে দৃঢ় থাকে, অটুট থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মহান আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য ফেরেশতা পাঠিয়ে দেওয়া হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। ফেরেশতারা এসে বলে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, ও আল্লাহর বান্দা, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো পেরেশানি নাই, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন শুভ সংবাদটুকু দান করেছেন বেহেশতের। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কথা শোনা মাত্রই হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের ভিতরে ঈমান ঢুকে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। দিনের নবী যখন তালিম বন্ধ করে দিলেন, সাহাবায়ে আজমাইনগণ চলে গেলেন। সন্ধ্যা হয়ে গেল, হযরত আবু যর গিফারী তিনি বসে আছেন। শেষের বেলায় হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা বের হচ্ছেন। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা দেখলেন একজন মাত্র বসে আছে। পরিচয় নিলেন না, তার অবস্থা সম্পর্কে বুঝলেন না। গিয়া বললেন, ও আল্লাহর বান্দা, আজকে তো সন্ধ্যা হয়ে গেছে, তুমি আমার বাড়ির মেহমান হবে, চলো। কিছুই বললেন না, বাড়ির মেহমান বানিয়ে নিয়ে গেলেন। তারপরে রাতের বেলা থাকার বন্দোবস্ত করে দিলেন, খাবারের ব্যবস্থাপনা করেছেন। রাতটা যখন আস্তে আস্তে করে শেষ হয়ে গেল, সকালবেলায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তিনি আপন গতিতে চললেন। মনের ইচ্ছা হলো একটিবার ওনার সাথে কথা বলবে, মনের তামান্না হলো দিনের নবীর সাথে কথা বলা, কিন্তু দেখা গেল হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলার সাহস পাচ্ছিলেন না। শেষ পর্যন্ত দ্বিতীয় দিনের একই অবস্থা হয়ে গেল। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা তিনাকে আবার বাড়ির মেহমান বানালেন। মেহমান বানানোর পরে আবার তাকে থাকতে দিলেন, খেতে দিলেন। তৃতীয় দিনে একই অবস্থা হলো। 3 দিন যখন থাকা এবং খাবারের বন্দোবস্ত করলেন, রাতের বেলায় বললেন, ভাই এবার তুমি বলো তো কেন এসেছিলে, আর 3 দিন পর্যন্ত তোমার আমি বাড়ির মেহমান বানালাম। ও মুসলমান, প্রশ্ন হলো আগে কেন জিজ্ঞেস করলেন না, প্রথম দিন কেন জিজ্ঞেস করলেন না কেন এসেছো? এর মানে হচ্ছে রাসূলুল্লাহ বলেছেন, একজন মানুষ আরেকজন মানুষের বাড়িতে যখন মেহমান হিসাবে আসে, 3 দিন পর্যন্ত তার বাড়িতে খাবার এবং থাকার মতন হক রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? 3 দিন পর্যন্ত তার বাড়িতে থাকা এবং খাবারের হক রাখে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা রাতের বেলায় প্রশ্ন করলেন, কেন এসেছিলে? আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি তুমি আমাকে এই কথা উত্তর দাও, আমার জীবনের নিরাপত্তা যদি দাও, তাহলে বলতে পারি। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা তিনি দেখে বললেন, ওগো আল্লাহর বান্দা শোনো, আল্লাহর শপথ করে বলি, পৃথিবীতে কেউ কাহার নিরাপত্তা দেওয়ার কোনো অধিকার নাই, সমস্ত নিরাপত্তা জুড়ে বলুন দেওয়ার মালিক কে? এই কথা বলার পরে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার ভাই মুসলিমকে আগে পাঠিয়েছিলাম, সে গিয়ে সমস্ত কথা বর্ণনা করেছে।
মনটারে ধরে রাখতে পারিনি, নিজেই আসলাম দেখতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। যে সমস্ত কথাগুলো শুনলাম সমস্ত কথাগুলো আমার মনোপুত হয়ে গেছে। নিঃসন্দেহে বুঝলাম তিনি হলেন সত্য নবী, কিন্তু আমি তো তার সাথে কথা বলতে চাই, একটু সুযোগ করে দিবি কিনা? তিনি বললেন অবশ্যই সুযোগ করে দেওয়া হবে। সকালবেলায় আমার সাথে তুমি রওনা করবে, রাস্তার মধ্যে যদি কোনো বিপদ দেখি তখন প্রস্রাবে সুরত ধরে বসে পড়বো, তুমি কিন্তু আমার জন্য দাঁড়াবে না, কারণ ইসলামের প্রথম জামানা, আমার জন্য তুমি কিন্তু দাঁড়াবে না, এবার সামনের দিকে চলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যখন বলে দিলেন, বলার পরে এই নিয়ম অনুযায়ী তিনি চললেন। এক পর্যায়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেলেন। যাওয়ার পরে বলতে লাগলেন, ও আল্লাহর হাবিব, এই যে গিফারা নামক স্থান থেকে, তার নাম হলো আবু যর, সে আপনার সাথে কিছু কথা বলতে চাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে কথা বললেন। কথা বলার সাথে সাথে ইমানের যে দৌলতটুকু, ইমানের যে অবস্থানটুকু বেড়ে গেল, কারণ নবীজির সাথে কথা বললে পরে ইমান বাড়াটাই স্বাভাবিক। জুড়ে বলেন ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হয়ে যেতে চাই। নবী বললেন, তাহলে তুমি আমার সাথে পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাম্মতের সাথে আওয়াজ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। আল্লাহর নামের চেয়ে আরো অধিক কোন নাম আছে? আরো মধুর কোন নাম আছে ভাই? আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। ধরার তামা মনি মুক্তা পান্না হীরা সোনা ধানা হয় না তাহার দাম। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। আকাশ বাতাস সাগর নদী গাইছে এ নাম নিরবধি। আকাশ বাতাস সাগর নদী গাইছে এ নাম নিরবধি। পাখ পাখালির কণ্ঠে শুনি, পাখ পাখালির কণ্ঠে শুনি নিত অভিরাম। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম।